আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তালিবুল ইলম, আমরা ইলমুস সরফের 25 নং সবকে ফেলে মুজারের আলামত সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ। আমরা মাজিতে যেমনিভাবে বাংলা আলামত আরবি আলামত শিখেছি, তো মাজির যে বাংলা আলামতটা শিখেছি ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ, এটা পুরা মিজানের একেবারে নাহি পর্যন্ত চলবে। তবে আরবি আলামতটা শুধু মাজিতে সীমাবদ্ধ। আর মুজারে আরবি আলামতটা আমরা যদি শিখতে পারি তাহলে মুজারে, আমর, নাহি সকল বহসের আরবি আলামত ইনশাল্লাহ আমাদের আয়ত্ত হয়ে যাবে। এজন্য এখানে আমাদের ফেলে মুজারের আরবি আলামতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরা মিজানটা এটার উপরে নির্ভরশীল। এজন্য প্রিয় শিক্ষার্থীকে বলবো একটু মনোযোগ দিয়ে আলামতগুলো মুখস্থ করতে হবে। তো আমরা এখানে আপনাকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। ইয়া ফালু, ইয়া যোগ ফালু, তাহলে অতিরিক্ত কি ইয়া, শুরুতে কি আছে ইয়া, শেষে কি আছে পেশ। এবার আপনি এইভাবে পড়বেন, ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত শুরুতে ইয়া, শেষে পেশ। তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত শুরুতে ইয়া, শেষে আলিফ। এই নুনটা আলামত না, নুন এরাবি কখনো আলামত হয় না। নুন নেসো আলামত হয়, কিন্তু নুন এরাবি আলামত হয় না, খেয়াল রাখবেন। তাই তাসনিয়া মুজাক্কার গায়েব শুরুতে ইয়া, শেষে আলিফ। জামা মুজাক্কার গায়েব শুরুতে ইয়া, শেষে ওয়াও। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব শুরুতে তা, শেষে পেশ। তাসনিয়া মুয়ান্নাস গায়েব শুরুতে তা, শেষে আলিফ। জামা মুজাক্কার গায়েব শুরুতে ইয়া, শেষে নুন জবন্না, পূর্বে সুকুন। শেষে নুন জবন্না, পূর্বে সাকিন। ওয়াহিদ মুজাক্কার হাজির শুরুতে তা, শেষে পেশ। তাসনিয়া মুজাক্কার হাজির শুরুতে তা, শেষে আলিফ। জামা মুজাক্কার হাজির শুরুতে তা, শেষে ওয়াও। ওয়াহিদ মুয়ান্নাস হাজির শুরুতে তা, শেষে ইয়া। দেখুন ওখানেও আছে শুরুতে তা, শেষে ইয়া। তাসনিয়া মুয়ান্নাস হাজির শুরুতে তা, শেষে আলিফ। জামা মুয়ান্নাস হাজির শুরুতে তা, শেষে নুন, পূর্বে সাকিন। ওয়াহিদ মুতাকাল্লিম শুরুতে আলিফ, শেষে পেশ। জামা মুতাকাল্লিম শুরুতে নুন, শেষে পেশ। এই 14টা আলামত আপনাকে একেবারে ঠুটস্থ করতে হবে, ঠুটস্থ। আর এটা আপনি এদিকে তাকালেও পারেন, শুরুতে ইয়া, শেষে পেশ, শুরুতে ইয়া, শেষে পেশ, শুরুতে ইয়া, শেষে ওয়াও, শুরুতে তা, শেষে পেশ, শুরুতে তা, শেষে আলিফ, শুরুতে ইয়া, শেষে নুন, পূর্বে সাকিন। এটা দেখে দেখে আপনি ভালো করে মুখস্থ করেন। এটা যদি মুখস্থ হয়, আপনি কাউকে মুখস্থটা শুনান। এখন তাকে প্রশ্ন করতে বলেন যে তাসনিয়া মুয়ান্নাসে গায়েবের মুজারের আরবি আলামত কি, জমা মুয়ান্নাসে গায়েবের আরবি আলামত কি, তাসনিয়া মুজাক্কারে হাজিরের আরবি আলামত কি। এভাবে 50-60টা আপনাকে কেউ প্রশ্ন করুক, আপনি আরেকজনকে প্রশ্ন করুন। প্রশ্ন করার মাধ্যমে, মুজাক্কারা করার মাধ্যমে একবারে পাঠ একেবারে স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। আপনি এটা বারবার অনুশীলন করার চেষ্টা করুন। তো আমরা 25 নং সবাকে আপনাদেরকে ফেলে মুজারের আলামতটা শিখতে বললাম। তাই আলামতটা শিখে আমরা আরেকজনকে শুনিয়ে ক্লিয়ার হলে আমাদের এই সবকটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।